সন্তানদের মুখের দিকে তাকিয়ে স্ত্রীর সব অপরাধ মেনে নিয়েছিলেন প্রবাসী স্বামী। সংসার বাঁচাতে ফিরে এসেছিলেন বিদেশ থেকেও, কিন্তু পরকীয়ায় লিপ্ত স্ত্রীকে যেন কোনো বাঁধনই আর বাধা গেল না। একাধিক পুরুষের প্রেমে আসক্ত ২ সন্তানের জননী শেষমেশ ঘর ছাড়লেন গৃহশিক্ষকের হাত ধরে। আর তাই সন্তানদের অনুরোধে স্ত্রীকে তালাক দিয়ে ৫০ কেজি দুধে গোসল সারলেন স্বামী। এমন চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে ফরিদপুরের ভাঙ্গায়। পরকীয়ায় আসক্তি কোনোভাবে ফেরাতে না পেরে দেশে ফিরে স্ত্রীকে ডিভোর্স দিয়ে শুক্রবার দুপুরে চুমুরদি ইউনিয়নের পূর্ব সদরদি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে ৫০ কেজি দুধ দিয়ে গোসল করেন সাইপ্রাস প্রবাসী স্বামী বদিউজ্জামান শিকদার। আমি ওর কাছে যাব না, আমার ছেলে মেয়েকে আমি চিনি না, ছেলে মেয়ে নাই, আমার জীবনের সবকিছুই ওই স্বপন মাস্টার স্বপন। জানা যায়, পূর্ব সদরদি এলাকার মৃত বারেক শিকদারের পুত্র সাইপ্রাস প্রবাসী বদিউজ্জামান শিকদারের সাথে পার্শ্ববর্তী ঘারুয়া গ্রামের সোমা আক্তারের সাথে পারিবারিকভাবে বিয়ে হয়। তাদের সংসারে জন্ম নেয় এক ছেলে ও এক মেয়ে। বদিউজ্জামান বিদেশ থাকার সুযোগে গত ৫ বছর ধরে স্ত্রী সোমা, ছেলে মেয়ের গৃহশিক্ষক স্বপন আহমেদের সঙ্গে পরকীয়ায় জড়িয়ে পড়েন। চলতি বছরের ফেব্রুয়ারি মাসে সন্তানদের ফেলে রেখেই তিনি স্বপন মাস্টারের সাথে পালিয়ে যায়। এ খবরে গত মাসে বাড়ি ফিরে আসেন বদিউজ্জামান। সন্তানদের মুখের দিকে তাকিয়ে স্ত্রীকে ঘরে ফেরাতে একাধিকবার অনুরোধ করে ব্যর্থ হয়ে শেষমেশ স্ত্রীকে ডিভোর্স দিতে বাধ্য হন। আমার ফোন সে ধরে না, তার ফোন সুইচ অফ রাখে। পরে জানতে পারলাম যে সে একাধিক পরকীয়ায় লিপ্ত। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। অনেক ছেলেদের নিয়ে বাসায় ভর্তি করে, রাত্রি যাপন করে। এক পর্যায়ে আমি চলে আসার পর তাদের গার্জিয়ানের কাছে আমি বলি, গার্জিয়ানরা অনেক আকতিমিনতি করে তাকে। আমার গার্জিয়ানরাও অনেক আকতিমিনতি করে যে সংসার ভাঙা যাবে না, 2টা মাসুম বাচ্চা আছে, এদের দিক তাকে। আমিও খুবই করি, অনেক চেষ্টা করি তাকে আনতে, কিন্তু কোনো পর্যায়ে সে আমার কাছে আসতে চায় না। তারা নাকি একবার পরকীয়ায় লিপ্ত হয়, তারা তার আপন বাবা মাকেও চেনে না। আর তো আমি স্বামী বা ছেলে মেয়ে যার পেটের সন্তান, ওর পেটেই হয়েছে, 9 মাস 9.5 মাস গর্ভধারণ করছে, ওদেরকেও সে চিনে না। পরকীয়া এমন একটা জিনিস, ক্যান্সার চাইতেও খারাপ। আমাদের এখানে এক্স চেয়ারম্যান মিলন শিকদার, তাকে ফোন দেয়, সে আসার পরে খোলা তালাক হয়। খোলা তালাক হওয়ার পরে যাই হোক, ছেলে মেয়ে বললো যে আব্বু তুমি বাঁচছো, তুমি অনেক চেষ্টা করছো। সে পরকীয়ায় লিপ্ত হয়ে গেছে, সে আমাদের মা, তারপরও সে পরকীয়ায় লিপ্ত হয়ে গেছে। সে পরকীয়ায় আসক্ত, সে কখনো তোমার সংসার করবে না। সে যদি সংসার করতো, আমাদের দিক থেকে বিশেষ করে তার সংসারে আসা উচিত ছিল। তুমি অনেক ছাড় দিচ্ছ তাকে, সে একাধিক পরকীয়া করার পরেও তুমি তাকে আনতে চাইছো শুধু আমাদের জন্য। তারপরে সে যখন থাকবে না, ঠিক আছে, সে ডিসিশন নেয়, সে ডিভোর্স দেবে, তোমাকে খোলা তালাক দেবে, দেখ। তারপরে আমি একটা চিন্তা করি, ডিসিশন নেই যে কী করা যায়, আমার তো একটু পাক পবিত্র হইতে হবে। ছেলে মেয়ে বলে যে আব্বু তুমি দুধ দিয়ে গোসল করো। এক পর্যায়ে ছেলে মেয়ে আমাকে দুধ দিয়ে গোসল করে দেয়, এবং গ্রামের ভাতিজারা, সমবয়সী ভাইরা, মুরব্বীরা সবাই বলে যে তুমি দুধ দিয়ে গোসল করো। এক পর্যায়ে আমি দুধ দিয়ে গোসল করি। এদিকে সন্তানদের শিক্ষকের সাথে পালিয়ে যাওয়ার বিষয়ে গৃহবধূ সোমা আক্তারের সাথে একাধিকবার যোগাযোগ করা হলেও তার কোনো বক্তব্য পাওয়া যায়নি। শিশির খানের তথ্য ও ভিডিও চিত্রে ডেস্ক রিপোর্ট, কালের কণ্ঠ।